আমি যখন আমার স্বামীকে কথাটা বলছিলাম তখন আমার শাশুড়ি কথাটা আড়ি পেতে শুনে নেই। তারপরের দিন থেকে আমার শাশুড়ি আমাকে বন্দা বলে সম্বোধন করে। প্রায় সময় আমার স্বামীকে বলতো তোর বোর বাচ্চা হবে না, তাই আমার ঠিক করা মেয়েকে বিয়ে করে নে, তাতে যেমন ভালো একটা বউ পাবি তেমনি করে ভালো একটা শ্বশুর বাড়িও পাবি, সবকিছু পেয়ে যাবি। আমার স্বামী তার কথায় রাজি হয় না, বলে তোমার বয়স হয়েছে তাই মাথা ঠিক নেই, তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমার শাশুড়ি মা কিছুতেই শান্ত হয় না, সে তো নতুন নতুন ফোন দিয়ে আটতে শুরু করে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি যে ডিভোর্স পেপারে সাইন করছিলাম আমার হাজবেন্ড পেপারটা পাওয়া মাত্রই কিন্তু ছিঁড়ে ফেলেছিল। আর চেয়ারম্যান সাহেব যখন আমার স্বামীকে দিয়ে আমার কাছে ক্ষমা চাইছিলেন তারপর তিনি নিজ দায়িত্বে আমাদের আবার দ্বিতীয়বার বিয়ে পড়িয়ে দেন। বাড়ির বেশিরভাগ কাজ হচ্ছে আমি নিজেই করতাম, রান্না বান্না সকল কিছু আমি করতাম, কিন্তু আমার শাশুড়ি মা খাবারের মাঝে বেশি লবণ দিয়ে দিত, অতিরিক্ত ঝাল দিয়ে দিত, অনেক সময় ভাত রান্না শেষে ভাতের মাঝে পানি ঢেলে দিত। এই সমস্ত ব্যাপারগুলো আমার হাজবেন্ডের সামনে এমন ভাবে উপস্থাপন করতো যেন আমি এইসব ইচ্ছাকৃত ভাবে করেছি। একদিন আমি আমার হাজবেন্ড হচ্ছে খাবার খাচ্ছিলাম, এমন সময় দেখি খাবারের মধ্যে মরা তেলাপোকা, অথচ আমি নিজ হাতে সবগুলো খাবার বেড়ে স্বামীকে খেতে দিছিলাম। তেলাপোকা আসার কোনো কথাই ছিল না, তেলাপোকাটা ছিল এমন জায়গাতে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে কেউ ইচ্ছাকৃত ভাবে দিয়েছে। গামলা ভরা ভাতের মাঝে কিছুটা ভাত আমরা খেয়েছি, তার মাঝখানে দেখি তেলাপোকা। এত গরম ভাতের ভিতরে তো আর তেলাপোকা মধ্যিখানে ঢুকতে পারবে না। যাই হোক, এগুলা যে ইচ্ছাকৃত ভাবে করা সেটা তো আমি নিজেই বুঝতে পারি, কিন্তু আমার স্বামী এটা বিশ্বাস করতো না। সে আমাকে রাগের মাথায় বলে যে নিজের করা ভুলগুলো অন্যের উপর চাপাতে চাইছো। সে তো আমাকে রাগের মাথায় একটা চর মেরে বসে। আমার স্বামীকে আমি কিছুতেই বুঝাতে পারছিলাম না এই কাজগুলো আমি করিনি, এই কাজগুলা কেউ ইচ্ছাকৃত ভাবে করেছে। সে আমার কথা কিছুতেই বিশ্বাস করতো না। এই খাবারগুলো তো আমি নিজেও খাবো, তাহলে এই খাবারে কেন আমি তেলাপোকা রাখবো? আর খাবারের মাঝে তেলাপোকা যদি আমি আগে থেকে দেখতাম তাহলে তো এটা আমি ফেলেই দিতাম, তাই না? যাই হোক, আমাদের দুজনের মাঝে ঝামেলা লাগিয়ে দিয়ে আমার শাশুড়ি মনে মনে অনেক বেশি খুশি। তাহলে আমি বুঝতেই পারছি এই কাজটা তিনি নিজেই করছেন। একদিন আমি রান্না করছিলাম, রান্নাটা চুলার মাঝে বসিয়ে দিয়ে টয়লেটে গেছিলাম, ফিরে এসে দেখি আমার শাশুড়ি রান্নার মাঝে অতিরিক্ত পরিমাণে তেল দিয়ে দিছে। হাতে নাতে ধরে ফেলি, আমি বলি আপনি কেন এই কাজটা করলেন? তখন সে জোর গলায় বলা শুরু করলো, তুই ইচ্ছাকৃত ভাবে দিয়ে আমার ছেলেকে ধ্বংস করতে চাস আর তুই আমার উপরে দোষ ফেলাইতেছস। তো একটা পর্যায়ে আমার সাথে ভীষণ ঝগড়া বাঁধিয়ে দেয়। ঝগড়ার এক পর্যায়ে আমার বাম হাত পাটার উপরে রেখে শিল দিয়ে আমার হাতে জোরে জোরে বাড়ি দেয়। আমার 4টা আঙ্গুল একদম থেতলে যায়, ভীষণ কষ্টে কান্না করতে থাকি আর হাজবেন্ডকে ফোন দেই। এই অবস্থার কথা শুনে যাতে আমার হাজবেন্ড দ্রুত বাসায় চলে আসে, ফোন কেটে দিয়ে আমার শাশুড়ি আমার হাতে ফোনটা দেখলে বলে, এটা কোথা থেকে পেলি? কোন পর পুরুষের কাছ থেকে নিয়েছিস? এখনই বল। এই ফোন নিয়ে সে আমার সাথে আবার ঝগড়া শুরু করে। তখনই আমার হাজবেন্ড তাড়াতাড়ি বাসাতে চলে আসে। আমার হাজবেন্ড আমার এই অবস্থা দেখে তার মা অহেতুক এমন ভান ধরতেছে যেন তাকে আমি মারছি। সে মাত্রই ভালো মানুষ ছিল, ছেলেকে দেখার সাথে সাথে মাটির মাঝে শুয়ে ছটফট করতে লাগে আর বলে, বউ আমার গায়ে গরম পানি ঢেলে দিছে, এত বড় বেদব মেয়ে বিয়ে করে এনেছিস। আমি তখন বলি, আমি এই কাজটা করি নাই, তুমি আমার হাতটা দেখো, তোমার মা আমার হাতের কি অবস্থা করছে, আর আমি যদি গরম পানি তার গায়ে ঢালতাম এতক্ষণে তার গায়ে ফুসকা পড়ে যেত, আর তুমি দেখতেই পেতে সেই ফুসকা, তাহলে তাকে দেখাতে বলো। এরকম ভাবে রোজ আমার শাশুড়ি আমার সাথে একটা না একটা বিষয় নিয়ে ঝামেলা পাকায়। একদিন সে আমার পিঠের মাঝে গরম খুন্তি দিয়ে ছেঁকা দেয়, সেই দিন আমার শাশুড়ির কথা আমার স্বামী আর বিশ্বাস করে না, কারণ ছেঁকাটা এমন জায়গায় দিছে যেটা নাকি আমি ইচ্ছাকৃত ভাবে দেওয়া একদমই পসিবল না। এক পর্যায়ে আমার স্বামী রাগ করে তার 2 বোনকে ফোন করে, তারা ফোন করার সাথে সাথে আমার 2 ননদ বাসাতে চলে আসে। তাদেরকে সবকিছু বললে তারা কখনোই বিশ্বাস করে না, বলে তুই বোর গোলাম হয়ে গেছিস, তার জন্য তোর বউ যা বলে তাই তুই বিশ্বাস করস। মায়ের বয়স হয়ে গেছে, মা এমন কাজ করতেই পারে না। মা যে এমন কাজ করছে আমার ননদরা কিছুতেই মানতে রাজি না। আমার স্বামী তার বোনদের কিছুতেই মানাতে পারলো না, অবশেষে বলল, ঠিক আছে তোরা কয়েকদিন থেকে যা, দেখ তোর মা কি করতে পারে। আমার স্বামী কাজে চলে যায় আমাকে বাসাতে একা রেখে, কিন্তু কাদের কাছে যে আমাকে রেখে যাচ্ছে সে তো জানে না। তারা 3 জন মিলে ষড়যন্ত্র পাকায় আমাকে বাসা থেকে বের করার জন্য, জোর জবরদস্তি করে আমাকে বাসা থেকে বের করে দিতে চায়, এবং কি আমাকে মেরে ফেলার হুমকি দেয়, এবং কি বটি নিয়ে আমাকে মারতেও আসে। আমি ঘরের দরজা বন্ধ করে দেই, জানালা দরজা সব বন্ধ করলে তারা হচ্ছে জানালার মাঝে কিছুটা কাঁচ ভেঙে ফেলে। আর সারাদিনেও হচ্ছে আমি ঘর থেকে বের হইনি। আমার হাজবেন্ড যখন বাসায় আসে তখন আমি সবকিছু আমার স্বামীকে বলে দিই। আমার স্বামী তখন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে আমি নাকি সব মিথ্যা কথা বলতেছি, সবকিছু সাজিয়ে গুছিয়ে বলতেছি। এক পর্যায়ে আমি বলি, জানালার কিছুটা কাঁচ ভেঙে গেছে, তোমাকে আমি দেখাইতেছি। তখন আমার ননদ বলে, এটা তুই করছিস, আমাদের সামনে বলেছিস যে আমার ভাই আসলে দেখাবি আর বলবি এই কাজটা আমরা করেছি। ঝামেলা কিছুতেই ছাড়ছিল না। আমার 2 ননদকে আমার হাজবেন্ড বাসাতে পাঠিয়ে দেয়, বলে তোদের আর দরকার নাই, তোরা তোদের মতো থাক। আমার শাশুড়ি সেদিন রাতে অহেতুক বলতেছিল তার নাকি জ্বর আসছে। তখন আমার স্বামী বলল, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। সে ডাক্তারের কাছে যাবে না, বলতেছে তুই আমার মাথায় পানি দে, তুই আমার মাথা টিপে দে, এতে করে আমার ভালো লাগবে। সারা রাত
রাত তার ঘর থেকে আমার স্বামীকে আসতে দেয় নাই। সেদিন রাতে আমারও ঘুম হয় নাই, একা ঘরে ছিলাম। তো এভাবে করে পরের দিনও আমার শাশুড়ি মা বলতেছে তার নাকি শরীর খারাপ লাগতেছে। তো আমার স্বামীকে বলতেছে তুই এখানে থাক, আমার মাথা টিপে দে। অযথা এইটা সেটা বায়না করে আমার স্বামীকে আমার ঘরে আসতে দিত না। যখন দেখছে আমার শাশুড়ি ঘুমিয়ে গেছে তখন আমার স্বামী আস্তে করে আমার কাছে চলে আসে। আমার শাশুড়ি যখনই ঘুম ভাঙার পর বুঝতে পারে তার ছেলে ঘরে নাই, তখনই সে আবার ডাকাডাকি শুরু করে, বলে বউর কাছে কি আছে রে। এভাবে চলতে থাকে। প্রায় রাতে আমার স্বামীকে আমার কাছে থাকতে দেয় না, আমার শাশুড়ি ডেকে তার ঘরে রাখে। কিন্তু আমার স্বামীও বিরক্ত হয় না বা বিরোধিতাও করে না, তার মা যা বলে সেটাই সে করতো। একদিন আমার প্রতিবেশীর সাথে ব্যাপারটা শেয়ার করলাম, তখন আমার প্রতিবেশী বলল ঘুমের ওষুধ এনে খাইয়ে দিস, দেখবি সারা রাত ঘুমিয়ে থাকবে আর তোদেরকে বিরক্ত করবে না। আমি বললাম ধরা পড়ে গেলে তাহলে কি করব? তখন সে আমায় বলল খাবারের মধ্যে মিশিয়ে খাইয়ে দিবি, সারা রাত তোদের আর বিরক্ত করবে না। তার মাধ্যমে আমি ঘুমের ওষুধ নিয়ে আসাই, কিন্তু আমার খাওয়ানোর আর সুযোগ হয় না, কারণ আমার শাশুড়ি মা তো আমার হাতের কোনো খাবারই খায় না, তাহলে তাকে আমি ওষুধটা খাওয়াবো কি করে? যাই হোক, আমার স্বামীকে এভাবে সে আটকে রাখতো, কোনো না কোনো অজুহাতে প্রতিদিন রাতে তার রুমে নিয়ে রাখতো। যখনই একটু ঘুম আসতো সময় করে আমার স্বামী ঘরে আসলেই তাকে ডেকে আবার নিয়ে যেত। আমার স্বামী বহু রাত আমার সাথে সারা রাত ঘুমায় না। যাই হোক, এমনকি আমার স্বামী যা রোজগার করে সবকিছু তার মায়ের কাছে দিয়ে দেয়, আর তার যা খরচ করা লাগবে তার মায়ের কাছ থেকে চেয়ে নেয়। তো আমার স্বামী আবার মাছ খায় না, তার মাকে বললো মা আমি তো মাছ খাই না, আমার জন্য বাজার থেকে ডিম নিয়ে এসো, আর আমার বউ যেই মাছ খায় ওর কাছ থেকে শুনে ওই মাছ কিনে নিয়ে এসো। তো আমার শাশুড়ি কখনোই বাজার থেকে মাছ আনতো না। একদিন আমার স্বামী আমাকে খালি ভাত খেতে দেখে বললো তুমি খালি ভাত কেন খাইতেছো, মা বাজার থেকে মাছ আনে নাই? আমি বললাম না তো, মা তো বাজার থেকে মাছ আনে নাই, আর আমাকে ডিমও দেয় না, তো আমাকে খালি ভাত এভাবেই খেতে হয়, আর মাছের কথা তো বাদই দাও। তখন আমার শাশুড়ি মা বলে তোর বউ মিথ্যা কথা বলতেছে, সব মাছ একা খেয়ে ফেলে, এখন বলতেছে আমি মাছ কিনি না, এত বড় মিথ্যাবাদীকে বিয়ে করে আনছিস। এইসব ছোট ছোট কারণে আমার শাশুড়ি তো অনেক ঝামেলা পাকাতো। যাই হোক, একদিন ইলেকট্রিশিয়ান আমাদের বাড়িতে আসবে, তো সে তার মাকে বলে যায় মা কোথায় কোথায় কি কি কাজ সবকিছু করিয়ে রেখো। তো ইলেকট্রিশিয়ান আসার পরে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। আমি ইলেকট্রিশিয়ানকে বলি তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই করে যান। সেও রাজি হয়ে যায়। আমি বলি হাত মুখ ধুয়ে আসেন। ইলেকট্রিশিয়ানকে আমি খেতে দিচ্ছিলাম, আর আমার শাশুড়িকে আমি জিজ্ঞেস করছিলাম আম্মা খেতে দিব কিনা, সে কোনো উত্তর দেয় না। পরে আমার স্বামীকে আমি জিজ্ঞেস করছি যে আমরা তো দুপুরের টাইম হয়ে গেছে, খাবো, ইলেকট্রিশিয়ানকে কি খেতে দিব? তখন আমার স্বামী বলছে সমস্যা নাই, খেতে দাও। তো আমি খাবার দিচ্ছিলাম, এমন সময় আমার শাশুড়ি মেন গেটের বাইরে থেকে তালা দিয়ে দেয়, আর গ্রামের লোকজন জড়ো করে বলে আমি নাকি বাড়ির মধ্যে পরপুরুষ নিয়ে এসে নষ্টামি করতেছি, হাতে নাতে ধরবে, তাই আজ এই বলে গ্রামবাসী নিয়ে তেড়ে আসছে আমার দিকে। তারা সবাই আসে, আমি তো বুঝতেই পারছিলাম না এত লোক একসঙ্গে কি করছে। তখন শাশুড়ি বলে উঠলো এই যে দেখ, এই সেই লোক যার সাথে নষ্টামি করতেছিল এতক্ষণ। এই শুনে আমি তো অবাক হয়ে গেলাম, ইলেকট্রিশিয়ানটাও তেমনি অবাক হয়ে গেল, আমাকে কিছু বলার সুযোগও দিচ্ছে না। ওই লোকটা তো হতবম্ব হয়ে গেছে। এই শুনে আমার শাশুড়ি তার ছেলেকে সাথে সাথে ফোন দিয়ে জলদি বাড়ি আসতে, তোর বউ ধরা পড়ছে পরপুরুষের সাথে। এইসব শুনে আমার স্বামী সঙ্গে সঙ্গে বাসায় আসে, আর কোনো কথা না শুনে পুরো গ্রামবাসীর মধ্যে আমাকে ভীষণ মারতে থাকে। আমি অনেকবার বলার চেষ্টা করছি আমি এমন কিছু করি নাই। আমার স্বামী আমার কোনো কথাই বিশ্বাস করতেছিল না। পুরো গ্রামবাসীর সামনে আমাকে এমন ভাবে মারতেছিল, আর লোকটা তো পুরাই হতবম্ব হয়ে আসিল, কোনো কথাই বলার সাহস পাচ্ছিল না। লোকটা একদম পাথর হয়ে গেছে। আমাকে মারতে মারতে রাস্তায় নিয়ে আসে, গাড়িতে উঠিয়ে দিবে, বলতেছে নিজের বাপের বাড়ি চলে যা। আমি তো কিছুতেই যেতে চাচ্ছি না, কারণ আমি জোর করে ঘরে ফিরে আসছি। আমি আমার স্বামীকে বলি তুমি আমাকে কোরআন শরীফ ছুঁয়ে সত্যিটা বলার সুযোগ দাও, আমি কোরআন শরীফ ছুঁয়ে এই সত্যি কথাটাই বলবো, আমি কোনো খারাপ কাজ করি নাই, তুমি প্লিজ আমাকে একবার বিশ্বাস করো। আমার স্বামী আমার কোনো কথাই শুনছে না। প্রচন্ড লজ্জায় আমি নিজেকে শান্ত করতে না পেরে অবশেষে আমার আনা যে ঘুমের ওষুধগুলো ছিল পুরোটাই খেয়ে ফেলি। তো কিছুক্ষণ পরেই হচ্ছে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হই। শুনেছি আমার শাশুড়ি নাকি ভয়ে নিজের মেয়ের বাড়ি চলে গেছে, আর আমার হাজবেন্ড 3 দিন ধরে কাজে যায়নি, সে আমাকে পাহারা দিচ্ছে বাড়ি থেকে। যদিও বা আবার এইসব সবকিছু আমি আমার হাজবেন্ডের মুখেই শুনেছি। পরে ওই মুহূর্তে আমার কোনো কিছুই মনে ছিল না আমার সঙ্গে কি কি হয়েছিল। আমার শাশুড়ি নাকি এটাও প্রমাণ করার চেষ্টা করছিল আমাকে নাকি জিনে ভর করছে, তাই নাকি আমি এমন করতেছি। 3 দিন পরে আমার জ্ঞান ফিরে চোখ খুলে প্রথমে আমার স্বামীকে দেখতে পাই, আর আমি তাকে বলছিলাম আমি মরে যেতাম, সেটাই তো ভালো হতো, কেন আমি বারবার মরতে চেয়েও মরতে পারি না, আমি আমার এই মুখ মানুষরে কেমন করে দেখাবো।